আপনি কি জানেন একজন মানুষ দুঃখী কেন হয় আর অপরদিকে একজন মানুষ সুখী কেন হয়? ঠিক একইভাবে একজন ব্যক্তি অত্যন্ত সফল তার কাজের জায়গাতে, কিন্তু অপরদিকে আরেকজন ব্যক্তি একই কাজের জায়গাতে ব্যর্থ। কিন্তু কেন এমনটা হয়? একজন ব্যক্তি সুবক্তা, তার কথা শুনতে মানুষ ভালোবাসে, অপরদিকে আরেকজন বক্তা অনেকটা গড়পড়তা, তার কথা মানুষ সেভাবে শুনতে চায় না। কিন্তু কেন এমনটা হয়? একজন শিল্পী অত্যন্ত সফল, কিন্তু অন্যদিকে একই পেশার সঙ্গে যুক্ত একজন শিল্পী সে ততটা সফল নয়। কিন্তু কেন এমনটা হয়? সোশ্যাল মিডিয়ার যুগে এতক্ষণে আপনারা জেনে গেছেন দুটো পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা, দাম মাত্র 30 টাকা। আচ্ছা, কেন এই কথাটার মধ্য দিয়ে একজন ব্যক্তি ভাইরাল হলেন? এরকম নানা রকম বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি, বর্ষ শেষের ভিডিও। আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি শঙ্খ, কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আপনারা এতদিন যেভাবে আমার চ্যানেলকে ভালোবাসা দিয়েছেন, আমি অনুগ্রহ করব আগামী দিনেও একইভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে আপনারা ভালোবাসা দেবেন। আপনি কোন মাসে আমার এই ভিডিওটা দেখছেন, কত তারিখে, সেটা যদি কমেন্টে জানান আমি খুশি হব। আসুন তবে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, প্রার্থনা জীবনে বদল আনে। আপনারা প্রার্থনার বিষয়টি শুনে একটু অবাক হবেন ঠিকই, হয়তোবা ভাববেন জীবন বদলে প্রার্থনা কি কাজে লাগতে পারে। কিন্তু আপনারা কি এটা জানেন নিয়মিত প্রার্থনা মানুষের জীবনে বদল আনতে পারে? ডাক্তার ওপেন জোনাসের মতে গুরুতর অসুস্থ রোগীদের প্রায় 90% কষ্ট বা রোগের উপশমের জন্য প্রার্থনা একটি বিশেষ ঔষধ। প্রার্থনা একজন ব্যক্তির আশা এবং প্রত্যাশাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, যার ফলস্বরূপ মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। আর সে কারণেই প্রার্থনার উপকারিতা বিচার করে স্কুল শুরু হওয়ার আগে প্রেয়ারকে ম্যান্ডেটরি করা হয়েছে। পাশাপাশি প্রার্থনা কৃতজ্ঞতা, সমবেদনা, ক্ষমা এবং আশার অনুভূতি প্রকাশ করতে পারে, যার সবই নিরাময় এবং সুস্থতার সাথে জড়িত। প্রার্থনা করলে মন শান্ত থাকে, কারণ এটি কর্টিসল ও অন্যান্য হরমোন নিঃসরণে বাধা দেয়। এইভাবে হিউম্যান সিস্টেমের উপর চাপের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করে। সুতরাং 2025-এ আপনি একটি সুস্থ, শান্ত, নিয়ন্ত্রিত জীবন পেতে চাইলে রেগুলার রুটিনে প্রেয়ারকে অ্যাড রাখুন। নাম্বার 2, নেতিবাচক চিন্তা দূর করুন। আমরা সবাই শুনে এসেছি ছোট থেকে যে নেতিবাচক চিন্তা অর্থাৎ নেগেটিভ থিঙ্কিং করা ঠিক নয়। আমাদের লাইফে এমন অনেক ঘটনা ঘটে যার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি না, কিন্তু আমরা সেই ঘটনার কেমন প্রতিক্রিয়া দেখাবো তা পুরোটাই আমাদের হাতে নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ নেতিবাচক চিন্তাভাবনা থেকে ধীরে ধীরে অতিমাত্রায় দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, মানসিক চাপ ইত্যাদি জন্ম নেয়। আত্মবিশ্বাসে ভাটা পড়ার অন্যতম কারণ দিনের পর দিন ধরে নেতিবাচক ভাবনায় মুশকুল থাকা। আর এই কারণে জীবনের প্রতিকূল পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দেখাবো আমরা সবসময় বুঝে উঠতে পারি না। এমন কিছু কথা হয়তো বলা উচিত নয় যা আমরা বলে ফেলি। তাই জীবনকে উন্নত করতে হলে মন থেকে নেগেটিভ থিঙ্কিং সম্পূর্ণ দূর করতে হবে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিনের অধ্যাপক মনোবিজ্ঞানী র্যাচেল গোল্ডম্যান বলেছেন, আমাদের চিন্তাভাবনা, আবেগ ও আচরণ সবই নিজেদের মধ্যে সংযুক্ত। তাই আমরা কেমন বোধ করি এবং কোন ধরনের আচরণ করি তার উপরও আমাদের চিন্তা প্রভাব রাখে। তাই সময় সময় আমাদের মাথার বাজে ভাবনা চলে এলেও চেষ্টা করতে হবে প্রতিদিনের জীবনযাত্রায় যেন তা প্রভাব ফেলতে না পারে। তাই 2025-এ একটি সুন্দর জীবন
অ্যাচিভ করতে হলে নঙর্থক ভাবনা অর্থাৎ নেগেটিভ থিঙ্কিংকে সম্পূর্ণভাবে দূরে রাখুন এবং মনে ইতিবাচক ভাবনা অর্থাৎ পজিটিভ থিঙ্কিংকে লালন করার চেষ্টা করুন। নাম্বার 3, চ্যালেঞ্জ নিতে শিখুন। আপনি যখন আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, হয়তো ততদিনে 2025-এর কোনো এক মাসে আপনি দাঁড়িয়ে আছেন। হয়তোবা আপনি রাতে ডিনার করার সময়, নয়তো বিশ্রাম নেওয়ার সময় বা ট্রাভেল করতে করতে ভিডিওটা দেখছেন। নিজেকে প্রশ্ন করুন, সময় দিয়ে আপনি ভিডিওটা কেন দেখছেন? উত্তর হবে ভালো লাগছে বলে আপনি দেখছেন বা কিছু শিখবেন বলে। ঠিক একইভাবে আমরা কিছু ভালো লাগা থেকে শিখব বলে এগোই, কিন্তু ঠিক যেন শিখে ওঠা আর হয় না। এর কারণ হলো নির্দিষ্ট লাইফে চ্যালেঞ্জ না থাকা, নির্দিষ্ট কোনো গোল না থাকা। সাধারণ মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়, ভাবে আমি পারবো না। কিন্তু চ্যালেঞ্জ নিতে না জানলে জীবনে পরিবর্তন আসবে না। বড় কোনো পরিবর্তনের জন্য প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থাকা দরকার। ধরুন আপনি একটা বই পড়বেন বা যোগা করবেন, ভাবলেন, কিন্তু মানসিক দিক দিয়ে চ্যালেঞ্জ না নেওয়ায় সেই কাজটি কিছুতেই করে উঠতে পারছেন না। যদি আপনি চ্যালেঞ্জ নেন যে রোজ 50 পাতা বই পড়বেন এবং সকালে ব্যায়াম করবেন, তাহলে চ্যালেঞ্জ নেওয়ার কারণেই আপনি এই কাজগুলো অভ্যাসে পরিণত করতে পারবেন। তাই চ্যালেঞ্জটা ছোট হলেও থেমে যাবেন না। একবার অভ্যাস হয়ে গেলে নিজের পরিবর্তন নিজেই আপনি প্রত্যক্ষ করতে পারবেন। নতুন অভ্যাস শুধু মনের শক্তি বাড়ায় না, বাড়ায় মনের দক্ষতাও। নাম্বার 4, টাইম ম্যানেজমেন্ট। নতুন বছরে নিজের জীবনকে সাজিয়ে তুলতে প্রথমে টাইম ম্যানেজমেন্ট করা খুব দরকার, কারণ টাইম ডাজ নট ওয়েট ফর এনিবডি, অর্থাৎ সময় কারো জন্য অপেক্ষা করে না। এই প্রবাদটি আমরা সকলেই জানি। ব্যক্তির জীবন কেমন হবে তা নির্ভর করে সে সময়কে কিভাবে ব্যবহার করছে তার উপর। যদি আপনি বিগত বছরের মতো হেসে খেলে আলস্যের সাথে মূল্যবান সময়কে নষ্ট করতে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখার কোনো মানেই হয় না। আর যদি এই বছরের প্রতিটা দিন আপনি কাজে লাগাবেন, তাহলে ভিডিওটা স্কিপ না করে বাকি অংশটুকুও দেখুন। সময়কে যদি কেউ সঠিক ব্যবহার করতে শেখে বা শিখে যায়, তাহলে আপনার পরিবর্তন এতটাই হবে যা আপনার কল্পনাতেও আসেনি। তাই সারা বছরে টাইম ম্যানেজমেন্ট বছরের শুরুতেই করে ফেলুন। নাম্বার 5, বন্ধু নির্বাচন। আজকের আমার এই ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। আমি জানি না 2024-এর শেষে আপনি এই ভিডিওটা দেখছেন কিনা, বা 2024-এ আপনি কিভাবে সময় কাটিয়েছেন। তবে এই কথাটা বলতে পারি, সামনে আসছে 2025। যদি প্রশ্ন করি কাজের বাইরে আপনি 2024-এ ঠিক কি করেছেন, অনেকেই বলবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া স্ক্রল ছাড়া আর তেমন কিছুই করা হয়নি। হয়তো ভেবেছিলেন অনেক কিছুই করবেন, কিন্তু সময়টা চলে গেছে। আপনার অবস্থাটা গত বছর যেমন ছিল তেমনই, কিচ্ছু বদলায়নি। তাই আমি এই ভিডিওর শেষে যে কথাগুলি বলছি, যদি গুরুত্ব দেন, তবে 2025-এ আপনি নিশ্চিত উপকৃত হবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি কি বিশ্বাস করেন আপনি যে বন্ধুদের সাথে সময় কাটান, মেলামেশা করেন, আপনার জীবনও সেই বন্ধুদের মতো হবে? আমাকে আপনার 5 জন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিন, আমি বলে দেব আপনার জীবন কেমন হবে। কারণ আপনার বন্ধুদের অভ্যাসের প্রভাব আপনার জীবনেও পড়বে। যদি আপনার বন্ধু নেশা করে, খারাপ জিনিসে আসক্ত থাকে, সোশ্যাল মিডিয়ার বাজে দিকগুলিতে ডুব দিয়ে থাকে, তবে ধীরে ধীরে আপনিও এমনটাই হয়ে যাবেন। কারণ ইউ আর দ্য অ্যাভারেজ অফ ইউর 5 ফ্রেন্ডস।
আর যদি আপনার বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করে, বই পড়ে, ভালো ভালো কথা বলে এবং ভালো সামাজিক কাজের সাথে যুক্ত থাকে, তবে আপনিও আপনার বন্ধুদের মতন হবেন। আপনার বন্ধুদের আচার ব্যবহার, জীবনযাত্রা আপনার জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেককে হয়তো বলতে শুনেছেন, আজ আমার বন্ধুদের জন্য আমার জীবন 12টা বাজলো, যদি আমি ওদের সাথে না মিশতাম তাহলে জীবনে ভালো কিছু করতে পারতাম। হতে পারে আপনিও এই অবস্থার ভুক্তভোগী। তাই নিজের বদল ও উন্নতি করতে হলে বন্ধু নির্বাচন অনেক বেশি জরুরি। হয়তো পরিস্থিতি সবসময় সহজ হয় না, কিন্তু নিজের ভালোর জন্য অপ্রয়োজনীয় সেসব বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে নিন, যাদের জন্য আপনার জীবনে শুধু লোকসানই হচ্ছে। তো বন্ধুরা, 2025-এর জন্য বানানো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তাছাড়া কোন তারিখে এই ভিডিওটা আপনি দেখছেন সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি খুশি হব। আর যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, নিজের পছন্দের বন্ধুকে অবশ্যই শেয়ার করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের 2025 অত্যন্ত ভালো কাটুক। ধন্যবাদ।